তেহরানে এক হামলায় প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ ইরানসহ হামাসের শুভাকাঙ্ক্ষী দেশগুলো। হানিয়াকে গুপ্ত হত্যার তীব্র নিন্দা জানিয়ে ইরান, লেবানন, তুরস্ক, তিউনিসিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকাল বিক্ষোভ করে হাজারো মানুষ। প্রতিবাদের পাশাপাশি প্যালেস্টাইনের জাতীয় পতাকা হাতে হামাসের প্রতি সংহতিও জানান তারা। হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, যদিও হামাসের দাবি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে হানিয়া সহ তার দেহরক্ষীকে। এজন্য ইসরায়েলকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের উপপ্রধান খলিল আল হায়া। হামাস প্রধান নিহতের ঘটনায় ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানও। গতকাল দেশটির মন্ত্রিসভার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ইরানি কর্মকর্তাদের বরাতে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, হানিয়া হত্যার জবাবে সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিতে পারেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে কিছু না বললেও যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী দিনগুলো খুবই চ্যালেঞ্জিং, এজন্য প্রস্তুত থাকতে হবে। লেবাননে হামলার পর বিভিন্ন জায়গা থেকে হুমকির খবর আসছে। যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত ইসরায়েল। স্পষ্ট করে বলতে চাই, আমাদের লড়াই ইরান সহ তার প্রক্সি বাহিনীর বিরুদ্ধে। এদিকে হামাস প্রধানের হত্যাকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্র কিছু জানে না এবং এর সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। This is something we were not aware of or involved in. It's very hard to speculate, and I've learned over many years never to speculate on the impact one event may have on something else. So I can't tell you what this means. I can tell you that the imperative of getting a ceasefire, the importance that that has for everyone remains, and we will continue to labor that for as long as it takes to get there. গাজা যুদ্ধ চলাকালীন হামাস নেতার মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে বড় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কাতার ও মিশর। বিশেষ করে গাজায় যুদ্ধবিরতির আলোচনা হুমকির মুখে পড়তে পারে বলেও জানিয়েছে মধ্যস্থতাকারী এই দুই দেশ। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।